গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে কমলাক্ষ ভট্টাচার্য, অয়ন ঘোষাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে আমাদের সঙ্গে রয়েছেন, দেবব্রত ঘোষ হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন, বিভিন্ন শিবির সেখান থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আমি প্রথমেই চলে যাব গীতাঞ্জলি স্টেডিয়ামে, কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, এখানকার প্রস্তুতির ছবি কি একটু প্রথমে জানতে চাইব। দেখো, 21 মানে তৃণমূল কর্মী সমর্থকদের কাছে একটা আবেগ, এবং আগামীকাল রেকর্ড ভিড়ের অপেক্ষা করছে ধর্মতলা। সেই আন্দাজ কিন্তু আমরা আজকে থেকেই পাচ্ছি। গতকাল থেকেই বিভিন্ন যে শিবিরগুলি রয়েছে, যে ক্যাম্পগুলি রয়েছে, সেখানে হাজার হাজার মানুষ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমি রয়েছি গীতাঞ্জলি স্টেডিয়ামে, কসবা অঞ্চলের এই 108 নম্বর ওয়ার্ডের গীতাঞ্জলি স্টেডিয়াম। তোমাকে দেখাবো যে গোটা এলাকা কিন্তু এই স্টেডিয়াম চত্বর পুরো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট দিয়ে এই জায়গায় পুরো সাজানো হয়েছে, তৈরি করা হয়েছে শহীদ স্মরণের বিশেষ বেদি। এইখানেই কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করে আগামীকাল সকাল থেকে মূলত উত্তরবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে যে হাজার হাজার মানুষ আসছেন, গতকাল থেকেই সেই মানুষ আসতে শুরু করেছেন। গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় এখনো পর্যন্ত 3-3.5 হাজার মানুষ চলে এসছেন, এবং আগামীকাল ভোরবেলা আরও হাজার হাজার মানুষ আসবেন। 20,000 মানুষের ব্যবস্থাপনা রয়েছে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে। পুরো এলাকা সাজানো রয়েছে, এবং এই গোটা ব্যবস্থা তদারকি করছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। সুশান্তদার কাছে একটু জানতে চাইব, প্রচুর কর্মীরা ইতিমধ্যে আসছেন, ব্যবস্থাপনা কি রয়েছে? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ দিয়েছেন, এবং প্রত্যেক বছর আমরা যেটা করি, আমাদের এখানে প্রধানত মালদা এবং মুর্শিদাবাদের লোকজন আছে। ইতিমধ্যে 2,500 থেকে 3,000 লোক চলে এসছে, এবং অসংখ্য বাস রাস্তার মধ্যে আছে। তাদের থাকা খাওয়ার ন্যূনতম ব্যবস্থাটুকু পার্টির পক্ষ থেকে এখানে করা হয়েছে, এবং সেই সঙ্গে কেউ অসুস্থ হয়ে গেলে আশেপাশের হসপিটালগুলোর সঙ্গে আমাদের কথা বলা আছে। এখানে মেডিকেল একটা ক্যাম্প রয়েছে, ডাক্তার নার্স 24 ঘন্টা অ্যাভেলেবেল আছে, এবং আগামীকাল মিটিংয়ের স্থল পর্যন্ত এদের পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা এখান থেকে আমরা বাসে করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি একেবারেই। এবং ইতিমধ্যেই আমরা যে ছবি দেখেছি, এই ক্যাম্পে আমরা এই মুহূর্তে ঢুকেছি, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ক্যাম্পে যারা রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদা থেকে যে হাজার হাজার মানুষ এসছেন, তারা এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছেন। 4 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে, ডিম ভাত এবং সয়াবিনের ঝোল। তাই দিয়েই কিন্তু ইতিমধ্যে প্রাতরাশ শেষ করে প্রচুর মানুষ কলকাতা ভ্রমণে বেরিয়ে পড়েছেন, এবং প্রচুর মানুষ তারা কিন্তু আগামীকাল ভোরবেলা সেই প্রচুর কর্মী সমর্থকরা তারা আসবেন, এবং তারা পৌঁছে যাবেন ধর্মতলায় সকাল 8টা 8:30 থেকেই কিন্তু এখান থেকে বাসে করে এই তৃণমূলের কর্মী সমর্থকরা তারা পৌঁছে যাবেন ধর্মতলায়। কমলাক্ষ সঙ্গে থাকো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অয়ন ঘোষাল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। অয়ন, তোমার ওখানে যাদের যে সমস্ত জেলার মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে একটু জানতে চাইবো কোথায় কোথায়, কারণ এখানে মুর্শিদাবাদ মালদা যেখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা এবং তৃণমূল কংগ্রেসও, তো এখানে কি খবর? এখানে পুরুলিয়া বাঁকুড়া রয়েছে। নেত্রীর বার্তা, ভোটের ফল, রাজনীতির কথা অনেক হলো। সবাই যেটা দেখতে চান একদম সরাসরি, আমরা বরঞ্চ জি24 ঘন্টার ক্যামেরা নিয়ে সেই ছবিটাই এবার দেখাই। সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম দলীয় নেতৃত্ব তারা নির্দেশ অনুযায়ী এখানে মোতায়েন, এবং তার পাশাপাশি আমরা একদম ঢুকে পড়েছি বেস কিচেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের। কী কী আছে মেনুতে দুপুরের খাবার আমরা দেখতে পাচ্ছি। এখানে ভাত একেবারে তৈরি কর্মী সমর্থকদের জন্য। তারা সকালে প্রাতরাশ হিসেবে লুচি এবং আলুর তরকারি খেয়েছেন, তারপর তারা ভাত খাবেন। ভাতের সঙ্গে তারা আর কী খাবেন, তারা ডাল পাবেন, এবং তার সঙ্গে অবশ্যই ডিম সিদ্ধ যারা খেতে চান তাদের জন্য ডিম সিদ্ধের ব্যবস্থা রয়েছে। আর যারা ডিমের ঝোল খেতে চান তাদের জন্য এখানে ডিমের ঝোল ইতিমধ্যেই রান্না হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মিক্স ভেজ রান্না হচ্ছে, এবং সেই রান্নাটা হচ্ছে একেবারে লাইভ কিচেনে, কারণ মিক্স ভেজ এখানে তার প্রচণ্ড ডিমান্ড, কর্মীরা চাইছেন। সঙ্গে সঙ্গে পাতে গরম গরম সবজি পড়ছে, সেই সবজি এখানেই কাটা হচ্ছে, এখানেই একদম সামনে রান্না হচ্ছে। এবং সেই রান্নার পরে কর্মী সমর্থক যারা এখানে রয়েছেন বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার, তারা যাতে এখান থেকে তৃপ্তি করে খাওয়া দাওয়া করে একদম আজকে দুপুর, আজকে রাত এবং অবশ্যই কালকে সকাল এখান থেকে খাওয়া দাওয়া করে একদম ঢিলছোড়া দূরত্বেই হচ্ছে ধর্মতলার সভা মঞ্চ। এই সভা মঞ্চে এখানে পায়ে হেঁটে যেতে বড়জোর 5 থেকে 7 মিনিট লাগে। অর্থাৎ এখানকার কর্মীরা কিছুটা অ্যাডভান্টেজিয়াস পজিশনেই রয়েছেন, কারণ তারা যদি কালকে সকালে 11টার সময়ও এখান থেকে বেরোন, তাহলে তারা অনায়াসে হাসতে হাসতে 12টার মধ্যেই কিন্তু পৌঁছে যাবেন মূল সভা প্রাঙ্গণে। এবং তার আগে এই মুহূর্তের যে ছবি, সেই ছবি হচ্ছে এদের আপ্যায়ন
অর্থাৎ এই দূর দূরান্ত থেকে জেলার থেকে আসা কর্মী সমর্থক তাদের খাওয়া দাওয়ার এখানে যে অঢেল ব্যবস্থা, সেই ব্যবস্থার ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে জি24 ঘন্টা দর্শকরা দেখছেন একেবারে সরাসরি। একেবারে অয়ন আমাদের প্রতিনিধি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবি দেখাচ্ছিলেন। এখানে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এদের। এবার একটু দেবব্রত হাওড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন। দেবব্রত, এখানে কি ছবি? উত্তরবঙ্গের লোকজনদের এখানে থাকার বন্দোবস্ত করা হয়েছিল তুমি জানাচ্ছিলে, আজকে ছবিটা কি? দেখো, কলকাতার পাশাপাশি প্রতি বছরের মতো 21শে জুলাইয়ের আগের দিন থেকে হাওড়াতেও, বিশেষ করে উত্তর হাওড়াতে কর্মীদের থাকা এবং খাবার ব্যবস্থা করা হয়। সেই মতো ভোর রাত থেকেই এখানে উত্তর হাওড়ার দুটি জায়গাতে প্রায় 25,000 কর্মী সমর্থকদের জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে। এখানে যেহেতু শনিবার আজকে, সেহেতু অনেকেই নিরামিষ খান, তার জন্য নিরামিষ তরকারি, সোয়াবিন রাজমা দিয়ে তরকারি, ভাত, এবং যারা আমিষ খেতে চান তাদের জন্য ডিমের ব্যবস্থা করা হয়েছে। এবং প্রত্যেকবারের মতো এবারও এই রান্নার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, যারা আজকে রাতে এখানে থেকে পরের দিন অর্থাৎ আগামীকাল 21শে জুলাইতে তারা যেতে চান, তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সকালবেলায় বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। যারা মিছিলে হেঁটে যেতে চান মিছিল করতে পারেন, আবার অনেকে লঞ্চে করেও যেতে চান, তাদের জন্য লঞ্চের ব্যবস্থাও করা হয়েছে। হাওড়া স্টেশনে অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে। ভোর থেকেই হাজার হাজার কর্মী সমর্থক তারা কিন্তু আসতে শুরু করেছেন। দূরপাল্লার ট্রেনে উত্তরবঙ্গ থেকে তারা আসতে শুরু করেছেন এবং দক্ষিণবঙ্গেরও কিছু জেলা থেকে বা কর্মী সমর্থকেরা আসছেন। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় বাড়বে, এমনটাই তৃণমূল নেতৃত্বের দাবি। কিছুক্ষণ আগে আমি এখন যেখানে রয়েছি, যেখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে, সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তারা নিজে এখানে আসেন এবং পুরো বিষয়টি তারা তদারকি করে দেখেন, যাতে কোনো রকম কর্মীদের, যারা যে সমস্ত কর্মীরা দূর দূরান্ত থেকে আসছেন, তাদের যাতে থাকার এবং খাবার কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ। আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আপনারা দেখলেন বিভিন্ন জায়গায় যে শিবির করা হয়েছে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসক দলের কর্মীরা তারা গত রাত থেকেই শহরে প্রবেশ করতে শুরু করেছেন। তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, সেখানকার ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম। মূলত হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়াম, যেখানে মালদা, মুর্শিদাবাদ জেলা থেকে এসেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত। আবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে পুরুলিয়া, বাঁকুড়ার জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। হাওড়ায় মূলত এই জেলায় উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। বিভিন্ন জেলার কাউন্সিলর বা দায়িত্বপ্রাপ্ত যারা সংগঠনের রয়েছেন তারা এই সমস্ত কিছু দেখভাল করছেন। কাল সকাল 8টার মধ্যেই তারা রওনা দিয়ে দেবেন মূল সভা মঞ্চের উদ্দেশ্যে। তৃণমূল নেত্রী কি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকে, এই সমস্তটা শোনার জন্যই এই 21শে জুলাইয়ের সভা মঞ্চের জন্য এসেছেন এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।